মাকব্যাং এই কথাটা আপনারা কজন শুনেছেন? আর মাকব্যাং মানে কিন্তু মুখের মধ্যে ব্যাং ভরে দেওয়া না। মাকব্যাং মানে হচ্ছে বেসিক্যালি প্রচুর খাওয়া। না না বস, এখন অত চিন্তায় পড়বেন না, কারণ এরপর তো আরো কত কিছু দেখবেন। শুধু কাঁচা ডিম খাওয়াই না, ডিমের খোসা না ছাড়িয়ে ডিমের ঝোল রান্না করে আমরা শিখতে পারবো। তো চলুন চোখটা পরিষ্কার করে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঝাল খাওয়াটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, ঝিঙ্কু মামনিরা ফুচকার দোকানে গিয়ে ঝাল খাওয়ার কম্পিটিশন করে, কিন্তু আলাদা ব্যাপার, পরের দিন বা তার কিছুক্ষণ পর কিন্তু তাদের অবস্থা অনেকটা এইরকম হয়। আর এখন ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু একদম কে কত ঝাল খেতে পারে তার একটা কম্পিটিশন চলছে। কখনো বড় লঙ্কা, ग्रीन चिली इतने बढ़िया, ये तो आएगी भी नहीं मुंह में। কেউ বড় লঙ্কা, কেউ বা আবার ছোট লঙ্কা, আর কেউ বা কখনো ওইসব ফুচকা ফুচকা বাদ দিয়ে ডাইরেক্ট শুধু লঙ্কা খাচ্ছে। এইসব দেখে যখন আমি আমার কপাল ঠুকছি, তখন দেখি এই দিদি কুমিরের মুখের থেকে খাবার কেড়ে নিচ্ছে। বুঝতেই পারছি একটু পরে গোটা কুমিরটা ওর পেটেই যাবে। এরপর আপনারা বলবেন যে বন্য প্রাণীরা নিরাপদ কোন অ্যাঙ্গেল থেকে ভাই? আপনার বাড়ি তো কি ইঁদুরের সমস্যা? আপনিও কি ভাবছেন একটা বিড়াল পুষবেন? তার কোনো দরকার নেই বস, তার বদলে আপনি বাড়িতে রাখুন এই দিদিকে, আর এই দিদি আসলে ইঁদুর কান ইঁদুরে বংশলোপাট করে ছেড়ে দেবে। Mọi người ơi, hôm nay đây cô Ngọc mua cả một cái mâm chuột này. Ôi mọi người ơi, nhìn tôi trận con đi. Lần sướng quá. এসব দেখে যখন ভাবছি বিষটা কি তাহলে খেয়েই নেব, কিন্তু তখনই আমার নবম আশ্চর্যের উপর চোখ পড়লো। হ্যাঁ বস, নবম আশ্চর্য, দ্য চুইংগাম ওয়াল। লিটারেলি ওখানে যে যার মতো চুইংগাম খায়, কেউ ওই দেয়ালে লাগিয়ে দেয়, সেই দেখতে হাজার হাজারের লোক আসছে। আবার কেউ কেউ বস চেটে দিচ্ছে। সিরিয়াসলি, মানে কেউ চুইংগাম খেয়ে কবে লাগিয়ে গেছে, মানে যে চারটা হচ্ছে একবারে 7-8 জনের চুইংগাম চেটে দিচ্ছে। মানে এটা কেমন স্মার্ট নেই, মানে কেমন কুল ব্যাপার, মানে আমার তো মাথায় ঢোকে না। মানে ভাইটা যা দাঁতের সেন্সিটিভিটি চেক করছিল। দেখুন, আপনি যদি মাকব্যাং ভিডিও বানাতে চান, আপনার বাজেট কত বেশি বা কম তার উপর কিছু অনেক কিন্তু ডিপেন্ড করে। কারণ আপনার যদি বাজেট অনেক বেশি হয়, তাহলে কিন্তু আপনি এই ম্যাডি দিদির মতো ভিডিও বানাতে পারেন। আপনারা এতেই অবাক হয়ে গেলেন? আরে আপনারা কিছুই জানেন না দিদি সম্পর্কে। দিদি চাইলে একটা গোটা পোলট্রির ডিম একা খেয়ে নিতে পারে। আপনার কাছে যদি আমার মতো বাজেটের সমস্যা থাকে, তাহলে আপনি সহজে অন্য এক প্রসেসে ভিডিও বানাতে পারেন। আপনি ভাত নিয়ে সেটাকে ভাতের পাহাড় বানান, নয়তো বা যেতে পারলেন চাঁদের পাহাড়ে, কিন্তু ভাতের পাহাড় বানিয়ে মাকব্যাং ভিডিও বানিয়ে কিন্তু ফেমাস হতে পারেন আপনিও। একটা খুব প্রচলিত প্রবাদ বাক্য আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে কোনো বইয়ের ফার্স্ট কভারটা দেখে কিন্তু আপনারা জাজ করবেন না বইটার ভেতরে কি লেখা আছে। ঠিক তেমনই এখানে আমি দেখতে পেলাম, ধরুন কোনো সুন্দরী মেয়ে আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু তখনই দেখলেন সেই মেয়েটা এটা খেলো। আপনার কি আর তারপরেও কি ভালো লাগবে মেয়েটাকে আর কখনো? দেখো, পিকনিক হোক, বিয়ে বাড়ি হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, এক জায়গায় সবাই বসে, অনেকে মিলে বসে অনেকেই খেয়েছি আমরা, প্রায় সবাই খেয়েছি প্রত্যেক। কিন্তু ধরুন এইভাবে একটা জায়গার মধ্যে চারদিকে হচ্ছে,
আর সেই সবাই মিলে খাচ্ছি, কিন্তু ওই খাওয়া চলাকালীন কোনো এক নিরীহ পাখি উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটু পটি করে দিল, ব্যাস অত খাবার ফুল ওয়েস্ট। আমি জানি না তারপর কেউ খেতে পারবে কিনা, আমি থাকলে তো বাস খেতে পারতাম না। দেখো, মাকব্যাং ভিডিও বানানোর ট্যালেন্ট অনেকের কিন্তু একদম জন্মগতভাবেই থাকে, কারণ অনেকে হয়তো দেখেছো বার্থডে পার্টিতে কেক কাটা হচ্ছে, তারপরে কোনো এক বন্ধু এসে একবারে এক গাদা কেক মুখে ঢুকিয়ে দিল, টিকের দিদির মতো। কোনো বন্ধুর সঙ্গে মিল পেলেন দিদির সাথে, তাহলে অবশ্যই সেই বন্ধুকে ভিডিওটা পাঠিয়ে দেবেন। আমার তো বিয়ে হয়নি, কিন্তু আমরা অনেক বিবাহিত বন্ধুদের মুখে বা যারা প্রেম করে তাদের মুখে শুনি মেয়েরা নাকি ছেলেদের মাথা খেয়ে নেয়, তাদের বউরা নাকি বরদের মাথা খেয়ে নেয়। কিন্তু লিটারালি এই জিনিসটা যে সত্যি তার আমি একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদের দেখাচ্ছি। আমি নিজেও জানি না এই ডিশটার কি নাম, কিন্তু দেখে ভাই আমার খুব ভয়ানক লাগছিল, তাই আমি কোনোদিন ট্রাইও করতে চাই না। আপনি কি খুব স্বাস্থ্য সচেতন কিন্তু তারপরও প্রচুর খাবার খেতে যান? তাহলে একটা কাজ করুন, একটা রড নিন, তার মধ্যে যত ধরনের মশলাপাতি আছে মেরে দিন, তারপর সেটা চেটে চেটে খেয়ে নিন। আরে বাস, ইয়ার কি মানছি না, চীনে সত্যি একটা ডিশ চলছে। আচ্ছা চলুন, আপনারা নিজেরাই দেখুন। এটা খেলে আদৌ কোনো ক্ষতি হবে কিনা সেটার গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি না। যার যা ট্রাই করার ইচ্ছা সে গরম রড খেয়ে দেখো। আর তাদের উদ্দেশ্যে বলছি, যারা টাইম পাস করার জন্য কারোর মন নিয়ে খেলেন, তারা প্লিজ ওগুলো না করে একটা কাজ করবেন, মাথার থেকে একটা চুল ছিঁড়বেন, এক গ্লাস বা এক বোতল জুস নেবেন, তারপর চুলতে দিয়ে ওর জুসটা খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, লিটারালি এইভাবে মাথা থেকে একটা চুল ছিঁড়ে জুসের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবেন। হ্যাঁ, সিরিয়াসলি এরকমও মানুষ ভিডিও বানায়। তাই বলছি, টাইম পাসের জন্য যদি কারোর মন নিয়ে খেলার ইচ্ছা থাকে না, তার চেয়ে বরং এটা ট্রাই করে দেখবেন, তাহলে কারোর মন হয়তো ভাঙার থেকে বেঁচে যাবে। লোকজন আজব আজব জিনিস খেয়ে নিচ্ছে ভাই, ঘরের পেস্ট, দাঁত মাজার পেস্ট, ক্রিম ফিম সব খেয়ে নিচ্ছে। আর আপনি যদি খুব সাজগোজ করতেও ভালোবাসেন, সাথে আপনি খেতেও ভালোবাসেন, বেস্ট আপনার জন্য তাহলে একটা কাজ করুন, তেঁতুল নিয়ে আসুন, তাই দিয়ে সাজুন, আর সাথে কিছু তেঁতুল খানো। দেখে নিন টিউটোরিয়াল। আচ্ছা, আগে বলো, মাছ খেতে গিয়ে কার কার গলায় কাটা আটকেছে? কিন্তু কোনোদিন কি কারো সবজি খেতে গিয়ে কারো গলায় কাটা আটকেছে? সেটাও কিন্তু হতে পারে যদি তুমি এই ধরনের খাবার খাও। দেখো, একটা কথাই বলবো, যে কোনো ধরনের ভিডিওই তুমি বানাও না কেন, তোমার কন্টেন্ট যেমনই হোক না কেন, নিজের এবং বাকি সকলের খেয়াল রাখো। এটাই বলবো, ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে যেও না, কারণ কি থেকে কি হবে, প্রাণটাই যদি না থাকে ফেমাস হয়ে কি করবে বস। তাই বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। শূন্য ফকির কাছে নারী বলো